आज 4 ফেব্রুয়ারি 2025 আর আজ মঙ্গলবার আর এখন বাজে বিকেল 3:49 আর আপনাদের সকলকে আমি আমার সরস্বতী পূজার দ্বিতীয় ব্লগে স্বাগত জানাই। আজকের এই ব্লগে আমি চন্দননগরের আরও কিছু সরস্বতী পূজা আপনাদের সকলের সামনে উপস্থাপন করব। আর আজকের ব্লগটা শুরু করছি চন্দননগর সুভাষপল্লী বারোয়ারিতলার সরস্বতী পূজা দিয়ে। আর এই চন্দননগর সুভাষপল্লী বারোয়ারিতলার সরস্বতী পূজার কিছু ছবি। বিকেল 3:52 বাজে আর এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর সুভাষপল্লীর নবারুণ সংঘের সরস্বতী পূজা। আর এই সুভাষপল্লীর নবারুণ সংঘের সরস্বতী পূজার কিছু ছবি এই ভিডিওতে আমি তুলে ধরলাম। বিকেল 3:55 বাজে আর এটি সুভাষপল্লীর শীতলা মন্দিরের পাশের সরস্বতী পূজার কিছু ছবি। বিকেল 3:58 বাজে আর এবার ভিডিওতে তুলে ধরতে চলেছি সুভাষপল্লীর মান্না বাগানের সরস্বতী পূজা। ইভেন্টটা তো ইয়ে করতে হবে না। এই তুই কোথায় যাচ্ছিস? পরীক্ষা থেকে কালকে কোথায় পরীক্ষা থেকে? কলকাতা পরীক্ষা তো আজকে যাচ্ছে। মামার বাড়িতে থাকবে। আর এই সুভাষপল্লী মান্না বাগানের সরস্বতী পূজার কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। বিকেল 4:03 বাজে আর এটি ভাগাড়মোড় কালীতলার ইয়াংস্টার গ্রুপ দ্বারা পরিচালিত সরস্বতী পূজা। এই ওনাদের পূজার ব্যানার আর এই ব্যানারেই সমস্ত রকমের ডিটেলস লেখা আছে। আর এবছর এই পূজার 15তম বর্ষ। আর এই চন্দননগর ভাগাড়মোড় কালীতলার ইয়াংস্টার গ্রুপ দ্বারা পরিচালিত সরস্বতী পূজার কিছু ছবি। বিকেল 4:06 বাজে আর এটি কলুপুকুর ধারের 1970 সালে স্থাপিত বিনয় বাদল দীনেশ সংঘের সরস্বতী পূজার কিছু ছবি। এবছর এই পূজার 56তম বর্ষ। বিকেল 4:09 বাজে আর এখানে জিজ্ঞাসা করতে জানতে পারি এটি কলুপুকুর ধার কবরস্থানের বাণীবন্দনা সরস্বতী পূজা, যার কিছু ছবি এই ভিডিওতে তুলে ধরলাম। বিকেল 4:13 বাজে আর এটি কলিপুকুর ধার পঞ্চাননতলার সরস্বতী পূজার কিছু ছবি। এবছর এই পূজার 61তম বর্ষ। বিকেল 4:17 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি বাউড়িপাড়া সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা। বাউড়িপাড়ার জগদ্ধাত্রী পূজার দালানেই পূজা হচ্ছে আর পাশেই সিংহাসন। আর এই দালানে যেহেতু জগদ্ধাত্রী পূজা এবং শীতলা পূজা হয়ে থাকে, দুই মায়েরই কিন্তু ছবি রয়েছে। তার সঙ্গেই রয়েছে গোপাল। আর এই বাউড়িপাড়া সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজারও কিছু ছবি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই মন্দিরের সিংহাসনের কিছু ছবি। বিকেল 4:21 বাজে আর এখন ভিডিওতে তুলে ধরছি চন্দননগর কলুপুকুর পঞ্চাননতলার মিলন মন্দিরের সরস্বতী পূজা। কালী পূজার সময় এই মন্দিরেই কালী পূজা হয়। আর এখন ভিডিওতে তুলে ধরছি এখানকার সরস্বতী পূজা। নিচে একটি মা সরস্বতীর হাতে আঁকা ছবিও দেখতে পাচ্ছি। আর এই কলুপুকুর পঞ্চাননতলার মিলন মন্দিরের সরস্বতী পূজার সরস্বতী প্রতিমা। আর এই কলুপুকুর পঞ্চাননতলার মিলন মন্দিরের সরস্বতী পূজার কিছু ছবি ভিডিওতে তুলে ধরলাম। বিকেল 4:26 বাজে আর এটি চন্দননগর কলিপুকুরের 2019 সালে স্থাপিত কলুপুকুর সার্বজনীন সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা। আর সেই হিসেবে এবছর এই পূজার 7ম বর্ষ। ভিডিওর শুরুতেই ওনাদের পূজার ব্যানার তুলে ধরলাম, যে ব্যানারে সমস্ত রকমের ডিটেলস লেখা রয়েছে।
আর এই কলুপুকুর সার্বজনীন সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজারও কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করছি। এবছর এই পূজার সপ্তম বর্ষ। বিকেল 4:34 বাজে আর শোভাযাত্রার পথে চন্দননগর পালপাড়ার চন্দননগর ইউথ সেন্টার সরস্বতী পূজার সরস্বতী প্রতিমা, যার কিছু ছবি এই ভিডিওতে তুলে ধরলাম। এবছর এই পূজার 102তম বর্ষ ছিল। আর এই ওনাদের শোভাযাত্রার আলো। বিকেল 4:37 বাজে আর এটি দেবীপুরের আমরা কজন দ্বারা পরিচালিত সরস্বতী পূজার শোভাযাত্রা। বিকেল 4:40 বাজে আর এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর উত্তরাঞ্চলের সরস্বতী পূজা। আর এই চন্দননগর উত্তরাঞ্চলের সরস্বতী পূজার সরস্বতী প্রতিমার কিছু ছবি। বিকেল 4:43 বাজে আর এটি চন্দননগর বড় মিত্র বাগানের সরস্বতী পূজা, যার এখন শোভাযাত্রার প্রস্তুতি চলছে। আর এই বড় মিত্র বাগানের সরস্বতী প্রতিমা। আর গাড়ির আলো এখন জ্বালিয়ে দেওয়া হয়েছে, যদিও এখনো দিনের আলো রয়েছে বলে ভালো বোঝা যাচ্ছে না। আর শোভাযাত্রার পথে চন্দননগর বড় মিত্র বাগানের সরস্বতী প্রতিমার কিছু ছবি তুলে নিলাম। বিকেল 4:50 বাজে আর এটি চন্দননগর বিবিরহাট চরকতলা তেমাথার সরস্বতী প্রতিমা, যার এখন শোভাযাত্রার প্রস্তুতি চলছে। এবছর এই পূজার 32তম বর্ষ। আর এই এখানে সমস্ত রকমের ওনাদের পুজোর ডিটেলস লেখা রয়েছে। আর এই জুনিয়র ক্লাবের সরস্বতী প্রতিমা। আর আপনারা যদি এই ভিডিওটাকে এখনও পর্যন্ত একটা লাইক না করে থাকেন, তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। তার ফলে কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া আপনারা যদি আমার সরস্বতী পূজার প্রথম ব্লগটা না দেখে থাকেন, আপনারা চাইলে সেই ব্লগটাও দেখতে পারেন। সেই ব্লগটা আপনারা চ্যানেলে পেয়ে যাবেন। আর এই চন্দননগর বিবিরহাট চরকতলা তেমাথার জুনিয়র ক্লাবের সরস্বতী প্রতিমার কিছু ছবি। বিকেল 4:53 বাজে আর এটি চন্দননগর বিবিরহাটের 2006 সালে স্থাপিত নুড়িপাড়া বাইলেন সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজার শোভাযাত্রা। এবছর এই পূজার 20তম বর্ষ ছিল। আর এই ওনাদের সরস্বতী প্রতিমা। এই মুহূর্তে শোভাযাত্রার প্রস্তুতি চলছে, সন্ধ্যায় শোভাযাত্রা হবে। আর এই চন্দননগর বিবিরহাটের নুড়িপাড়া বাইলেন সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটির সরস্বতী প্রতিমার কিছু ছবি। বিকেল 4:56 বাজে আর এবার ভিডিওতে তুলে ধরছি বিবিরহাট চরকতলার সরস্বতী পূজা। এবছর এই পূজার 44তম বর্ষ। আর এদিকে দেখতে পাচ্ছি একটি ছোট্ট সরস্বতী প্রতিমাও রয়েছে। আর এই চন্দননগর বিবিরহাট চরকতলার সরস্বতী পূজার কিছু ছবি ভিডিওতে তুলে ধরলাম। এবছর পূজার 44তম বর্ষ। আর এই ওনাদের শোভাযাত্রার আলোর কিছু ছবি।
বিকেল 5টা 2 বাজে আর ভিডিওতে শোভাযাত্রার পথে আরও একটি সরস্বতী প্রতিমা তুলে ধরছি। আর এই চন্দননগর হরিদ্রাডাঙ্গা চড়কতলার সরস্বতী প্রতিমা। আর এই চন্দননগর হরিদ্রাডাঙ্গা চড়কতলার সরস্বতী প্রতিমার কিছু ছবি এই ভিডিওতে তুলে ধরলাম। বিকেল 5টা 6 বাজে আর এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর বড়োটালডাঙ্গার সরস্বতী পূজা। আর মূল প্রতিমার নিচে একটি ছোট সরস্বতী প্রতিমা এখানে পুজো করা হয়েছে। আর এই চন্দননগর বড়োতালডাঙ্গার সরস্বতী পূজার কিছু ছবি এই ভিডিওতে তুলে ধরলাম। আর এই বড়োতালডাঙ্গার সরস্বতী পূজার কিছু ছবি। বিকেল 5টা 13 বাজে আর এটি বড়োতালডাঙ্গা যদু ঘোষ বাইলেনের পঞ্চানন ম্যানশনের সরস্বতী পূজার কিছু ছবি। বিকেল 5টা 15 বাজে আর এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর বড়ো থানা সিংহীবাগানের 1995 সালে স্থাপিত টাইমিক্স সংঘ দ্বারা পরিচালিত সার্বজনীন সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা। ভিডিওর শুরুতেই ওনাদের পূজার ব্যানার, যার মধ্যে সমস্ত রকমের ডিটেলস লেখা ছিল, সেই ব্যানারটা তুলে ধরেছি। পুজোটি 1995 সালে স্থাপিত আর সেই হিসেবে এবছর এই পূজার 31তম বর্ষ। আর এই এখানকার সরস্বতী প্রতিমা। আর এই টাইমিক্স সংঘ দ্বারা পরিচালিত সার্বজনীন সরস্বতী পূজা কমিটির পূজার কিছু ছবি। বিকেল 5টা 19 বাজার এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর সরিষেপাড়ার সরস্বতী পূজা। এবছর এই পূজার 90তম বর্ষ। খুবই সুন্দরভাবে এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর আপনাদের সকলকে জানিয়ে দিই, এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো কিন্তু দেখতে পারেন। আমার ভ্লগস অফ 2025 নামক প্লেলিস্টে কিন্তু আপনারা আমার এবছরের সমস্ত ভ্লগ পেয়ে যাবেন। এবং পুজো পার্বণ 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজো রিলেটেড ভ্লগ পেয়ে যাবেন। আর এই এখানকার সরস্বতী প্রতিমা। আর এই চন্দননগর সরিষাপাড়ার সরস্বতী পূজার কিছু ছবি এই ভিডিওতে তুলে ধরলাম। এবছর এই পূজার 90তম বর্ষ। বিকেল 5টা 22 বাজে আর এটি মল্লা হাজিবাগানের সরস্বতী পূজার আলোর গেট। বিকেল 5টা 26 বাজার এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর মল্লা হাজিবাগানের সরস্বতী পূজা। আর এখানে সম্ভবত আঁকার প্রতিযোগিতার সমস্ত আঁকা ঝোলানো রয়েছে। আর এই এখানকার সরস্বতী প্রতিমা। এবছর এই পূজার 75তম বর্ষ। আর নিচে একটি ছোট প্রতিমা পুজো করা হয়েছে। আর এই মূল প্রতিমা। আর এই চন্দননগর মল্লা হাজিবাগানের সরস্বতী পূজার কিছু ছবি, যা ভিডিওতে তুলে ধরছি। এবছর এই পূজার 75তম বর্ষ। বিকেল 5টা 33 বাজে আর এটি চন্দননগর ধারাপাড়ার সরস্বতী পূজার কিছু ছবি। বিকেল 5টা 36 বাজে আর এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর হেলাপুকুরের সরস্বতী পূজা। সামনে আলো লাগানো রয়েছে আর ওই সামনে পুজোর মণ্ডপ। আর এবার ভিডিওতে তুলে ধরছি হেলাপুকুরের সরস্বতী প্রতিমা। আর আপনারা যদি এখনও পর্যন্ত এই ভিডিওটাকে একটা লাইক না করে থাকেন, তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করে দেবেন। তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া আপনারা চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর চন্দননগর হেলাপুকুরের সরস্বতী পূজারও কিছু ছবি এই ভিডিওতে উপস্থাপন করলাম। বিকেল 5টা 40 বাজে আর এটি চন্দননগর বড়াল বাগানের সরস্বতী পূজার কিছু ছবি। বিকেল 5টা 44 বাজে আর এটি চন্দননগর লাল দিঘির ধারের একটি সরস্বতী পূজা, যা ভিডিওতে তুলে ধরছি।
মায়ের মুখশ্রীটা দেখতে খুব মিষ্টি হয়েছে। আর এই চন্দননগর লালদিঘির ধারের একটি সরস্বতী পূজার কিছু ছবি। বিকেল 5:46 বাজে আর এটি চন্দননগর লালদিঘির ধারের জুনিয়র সংঘের সরস্বতী পূজার কিছু ছবি। এবছর এই পূজার 13তম বর্ষ। বিকেল 5:50 বাজে আর এটি চন্দননগর বাগবাজার জিটি রোডের মস্তিকি পাঠশালার সরস্বতী পূজা আর এই এখানকার সরস্বতী প্রতিমা। আর সত্যি কথা বলতে এই প্রতিমাটি নিয়ে আমার কিছু বলার নেই। এখানে একটি মেম সাহেব বানানো হয়েছে। আজকের যুগে থিমের নামে দেবীর দেশ, ধর্ম, পোশাক সবই পাল্টে ফেলা হচ্ছে। অন্তত এই প্রতিমাকে আমি সরস্বতী দেবী বলে মানতে পারছি না। যদিও পুজো পাশে একটি ছোট সরস্বতী প্রতিমাতে করা হয়েছে, তবু থিম হিসেবে এরকম প্রতিমা আমি ঠিক মানতে পারছি না। এতে আপনাদের মত আমার থেকে ভিন্ন হতেই পারে, এটি আমার ব্যক্তিগত মতামত। পাশে এই সরস্বতী প্রতিমাকে পুজো করা হয়েছে যদিও, তবে মূল সরস্বতী প্রতিমা এরকম ইউরোপিয়ান বানানো উচিত হয়নি। এটাকে আমি কিছুক্ষণের জন্য মেনে নিতাম যে এটা কেবল একটি মূর্তি মাত্র, তবে পাশে হাঁস দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এটি দেবী সরস্বতী। যাই হোক, মস্তিকি পাঠশালার সরস্বতী পূজারও কিছু ছবি এই ভিডিওতে তুলে ধরলাম। বিকেল 5:56 বাজে আর এবার ভিডিওতে তুলে ধরছি বাগবাজার চুনারিপাড়ার সরস্বতী পূজা আর এই এখানকার সরস্বতী প্রতিমা। আলোর জন্য ভিডিওতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, এটি বাগবাজার চুনারিপাড়ার সরস্বতী প্রতিমা। আর বাগবাজার চুনারিপাড়ার সরস্বতী পূজারও কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করলাম। সন্ধ্যা 6:01 বাজে আর এটি বাগবাজার তালপুকুর ধার 1 নম্বর গলির নিমতলা যুব সমিতি দ্বারা পরিচালিত সার্বজনীন সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা, যা এবার ভিডিওতে তুলে ধরছি। পাশেই ওনাদের পূজার ব্যানার ঝোলানো রয়েছে, যে ব্যানারে সমস্ত রকমের পুজোর ডিটেলস লেখা রয়েছে। আর এবছর এই পূজার 46তম বর্ষ। আর এই নিমতলা যুব সমিতি দ্বারা পরিচালিত সার্বজনীন সরস্বতী পূজা কমিটির সরস্বতী প্রতিমা। খুবই সুন্দর সোলার কাজ করা হয়েছে। আর এই মায়ের মুখ। আর এই বাগবাজার তালপুকুর ধার 1 নম্বর গলির নিমতলা যুব সমিতি দ্বারা পরিচালিত সরস্বতী পূজার কিছু ছবি। সন্ধ্যা 6:05 বাজে আর এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর বাগবাজারের সরস্বতী পূজা আর এই ওনাদের পূজার ব্যানার, যে ব্যানারে সমস্ত রকমের ডিটেলস লেখা রয়েছে। এবছর এই পূজার 95তম বর্ষ আর এবছর ওনাদের ভাবনা পদ্মপাতার জল। ওপরে লাইটে বাগবাজারে লেখা রয়েছে। আর এবার ভিডিওতে এখানকার সরস্বতী প্রতিমা তুলে ধরছি। এবছর প্রতিমার ভাবনা পদ্মপাতার জল আর এই বাগবাজারে সরস্বতী পূজার সরস্বতী প্রতিমা। মাতৃ প্রতিমার পেছনে বড় একটি পদ্মপাতা বানানো রয়েছে আর এই মায়ের মুখ। পাশ দিয়ে ছোট ছোট পদ্ম ফুলের কুড়িও রয়েছে। আর এই চন্দননগর বাগবাজারের সরস্বতী পূজার কিছু ছবি। এবছর এই পূজার 95তম বর্ষ। সন্ধ্যা 6:11 বাজার সামনে এটি চন্দননগরের নন্দদুলাল মন্দির আর এই নন্দদুলাল মন্দিরের পাশের সরস্বতী পূজা। আর এই চন্দননগর নন্দদুলালের সরস্বতী পূজারও কিছু ছবি এই ভিডিওতে তুলে ধরলাম। সন্ধ্যা 6:16 বাজে আর প্রাক রজত জয়ন্তী বর্ষে চন্দননগর নারকেলতলা যুব সংঘের সরস্বতী পূজা। এবছর এই পূজার প্রাক রজত জয়ন্তী বর্ষ, অর্থাৎ এবছর এই পূজার 24তম বর্ষ এবং সামনের বছর এই পূজার রজত জয়ন্তী বর্ষ অর্থাৎ 25তম বর্ষ। আর এই এখানকার সরস্বতী প্রতিমা, নিচে একটি ছোট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে আর পাশে হাঁস এবং ময়ূর রয়েছে। এখানে মা সরস্বতীর সঙ্গে ব্রহ্মদেবও রয়েছে। আর ঠিক একই রকমের দেখতে এই রকম প্রতিমা আমি আগের দিনের ব্লগেও তুলেছি। কালার কন্ট্রাস্টই এসছে। অর্পণের বাড়িতে যখন পুজো হয় সন্তোষী মা এইরকম দিয়ে রেখেছিল, ওইটাই তুলেছি।
আর এই নারকেলতলা যুব সংঘের সরস্বতী পূজার কিছু ছবি। এবছর এই পূজার প্রাক রজত জয়ন্তী বর্ষ, অর্থাৎ এবছর এই পূজার 24তম বর্ষ। আর এই মণ্ডপের তুলসী মন্দির। সন্ধ্যা 6:27 এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর রথের সড়ক সেনবাগানের ঐকাতন ক্লাবের সরস্বতী পূজা। আর এই এখানে ওনাদের পূজার ব্যানার টানানো রয়েছে, যে ব্যানারে ওনাদের পুজোর সমস্ত রকমের ডিটেলস লেখা রয়েছে। এবছর এই পূজার 52তম বর্ষ। আর এখানে পথ খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর ওই সামনে পুজোর মণ্ডপ দেখা যাচ্ছে। আর আপনারা যদি আমার আগের দিনের সরস্বতী পূজার ব্লগটা না দেখে থাকেন, আপনারা কিন্তু চাইলে সরস্বতী পূজার সেই প্রথম ব্লগটাও দেখতে পারেন। সরস্বতী পূজা 2025 নামক প্লেলিস্টে আপনারা সেই ব্লগটা পেয়ে যাবেন। আর সেই প্লেলিস্ট এবং আরও অন্যান্য প্লেলিস্টের লিঙ্ক কিন্তু আপনারা এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই চন্দননগর রথের সড়ক সেনবাগানের ঐকাতন ক্লাবের সরস্বতী পূজা যা এবার ভিডিওতে তুলে ধরছি। এবছর এই পূজার 52তম বর্ষ। আর এই ঐকাতন ক্লাবের সরস্বতী প্রতিমা। পাশে এখানেও ডিটেলস লেখা রয়েছে। আর এই এখানকার সরস্বতী প্রতিমা। প্রতিমাটি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই ভিডিওতে মায়ের মুখশ্রী এবং মাতৃ প্রতিমা তুলে ধরছি। আর এই মায়ের বাহন। আর এখানেও কিন্তু মূল প্রতিমার সঙ্গে কিন্তু নিচে একটি ছোট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে। আর এই এখানকার সরস্বতী প্রতিমা। আর চন্দননগর রথের সড়ক সেনবাগানের ঐকাতন ক্লাবের সরস্বতী পূজারও কিছু ছবি এই ভিডিওতে তুলে ধরলাম। এবছর এই পূজার 52তম বর্ষ। সন্ধ্যা 6:33 এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর লিচুতলা হাজিনগরের 1935 সালে স্থাপিত লিচুতলা সরস্বতী বারোয়ারি পূজা কমিটির সরস্বতী পূজা। পূজাটি 1935 সালে স্থাপিত। আর সেই হিসেবে এবছর এই পূজার 91তম বর্ষ। আর পাশে কিন্তু এই ছোট সরস্বতী প্রতিমাটিকে কিন্তু পুজো করা হয়েছে। আর এই লিচুতলা হাজিনগরের লিচুতলা সরস্বতী বারোয়ারি পূজা কমিটির সরস্বতী পূজার কিছু ছবি। সন্ধ্যা 6:37 আর এটি কাপালিপাড়া সাহেব বাগানের সরস্বতী পূজার আলো। আর এই কাপালিপাড়ার সরস্বতী পূজার আলোর গেটের ছবি। সন্ধ্যা 6:39 এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর কাপালিপাড়ার সরস্বতী পূজা। আর এই এখানকার সরস্বতী প্রতিমা। নিচে একটি ছোট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে। আর এই মূল সরস্বতী প্রতিমা যা নীল রঙের আলোর সাজে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এবছর এই পূজার 80তম বর্ষ। আর এই চন্দননগর কাপালিপাড়ার সরস্বতী পূজার কিছু ছবি। এবছর এই পূজার 80তম বর্ষ। সন্ধ্যা 6:45 আর এটি চন্দননগর লালবাগান বিএন দাস রোডের উন্নয়ন সমিতি দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা, যা এই ভিডিওতে তুলে ধরছি। আর এই এখানকার সরস্বতী প্রতিমা। আর এই লালবাগান বিএন দাস রোডের উন্নয়ন সমিতি দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজার কিছু ছবি। সন্ধ্যা 6:47 আর এটি লালবাগান ভোলানাথ দাস রোডের শিব মন্দিরের সরস্বতী পূজার কিছু ছবি। সন্ধ্যা 6:50 আর এদিকের পথ খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এবার ভিডিওতে তুলে ধরব চন্দননগর লালবাগান জামরুলতলার সরস্বতী পূজা। আর আপনাদের সকলকে আমি আরও একবার বলে দিচ্ছি, আপনাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লাগে এবং ভিডিওটাকে যদি এখনও পর্যন্ত একটা লাইক না করে থাকেন, তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। তার ফলে আমার এই ভিডিওটার রিচ বাড়বে, যার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া আপনাদের যদি আমার ব্লগগুলো দেখতে ভালো লাগে এবং আগামীতেও নতুন নতুন ব্লগ দেখতে চান, তাহলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিতে পারেন। আর এই সামনে পুজোর মণ্ডপ। আর এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর লালবাগান জামরুলতলার 1950 সালে স্থাপিত সরস্বতী পূজা।
এবছর এই পূজার ৭৬তম বর্ষ। আর এবার ভিডিওতে এখানকার সরস্বতী প্রতিমা তুলে ধরছি, আর এই এখানকার সরস্বতী প্রতিমা। আর আপনাদের সকলকে আমি আরও একবার বলে দিচ্ছি, এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আর সরস্বতী পূজা 2025 নামক প্লেলিস্টে কিন্তু আপনারা কিন্তু আমার সরস্বতী পূজার প্রথম ব্লগটাও পেয়ে যাবেন। আর এই চন্দননগর লালবাগান জামরুলতলার সরস্বতী পূজার প্রতিমার কিছু ছবি। সন্ধ্যা 6:58 আর এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর লালবাগানের লালবাগান সার্বজনীন সরস্বতী পূজা সমিতির সরস্বতী পূজার শোভাযাত্রা। এবছর এই পূজার 124তম বর্ষ ছিল। গাড়ির সামনে টানানো ব্যানারে সমস্ত রকমের ডিটেলস লেখা রয়েছে। আর এখানে পালকি বানানো হয়েছে, আর সেই পালকির মধ্যেই মা সরস্বতী বসে রয়েছেন। আর এই লালবাগান সার্বজনীন সরস্বতী পূজা সমিতির শোভাযাত্রার কিছু ছবি। সন্ধ্যা 7:02 আর এটি গোয়া বাগানের একটি বাড়ির পূজার কিছু ছবি। সন্ধ্যা 7:11 আর এবার ভিডিওতে তুলে ধরছি চাঁদনী বেনেপুকুর ধারের সরস্বতী পূজা। আর এই চাঁদনী বেনপুকুর ধারের সরস্বতী পূজার কিছু ছবি ভিডিওতে তুলে ধরলাম। সন্ধ্যা 6:14 আর এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর মধ্যাঞ্চলের সরস্বতী পূজা। এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এই সামনে সরস্বতী প্রতিমা, মা সরস্বতীর পাশে একটি হরিণ রয়েছে। আর এই মধ্যাঞ্চলের সরস্বতী প্রতিমা। আর এই চন্দননগর মধ্যাঞ্চলের সরস্বতী পূজারও কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। সন্ধ্যা 7:18 আর এখানে খুবই সুন্দর ফুলের গেট বানানো হয়েছে এবং পথ খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এবার ভিডিওতে তুলে ধরতে চলেছি চন্দননগর ফটকগোড়ার ভাতৃসংঘের সরস্বতী পূজা। এখানেও একদম সাবেকি প্রতিমা তৈরি করা হয়, যা আমার খুব ভালো লাগে। কিছু কিছু জায়গায় সাবেকি প্রতিমা করলেও আজকের দিনে বেশিরভাগ জায়গাতেই থিমের প্রতিমা হয়। আর সরস্বতী প্রতিমার ক্ষেত্রে আমি দেখেছি কিছু প্রতিমা এমন হয় যা দেখে মা সরস্বতী বলাও যায় না। বাঙালিরা যেন বিদ্যার দেবীকে প্রেমের দেবী বানিয়ে ফেলেছে। তবে এখানে প্রত্যেকবারই দেখি সাবেকি প্রতিমা হয়, যা আমার খুব ভালো লাগে। ব্যক্তিগতভাবে আমার থিমের প্রতিমার চেয়ে সাবেকি প্রতিমাই বেশি ভালো লাগে। গতকালের ব্লগেও আমি কিছু সুন্দর সুন্দর সাবেকি প্রতিমা তুলে ধরেছি, আর আজকের ব্লগেও তুলে ধরেছি, আর এটি তার মধ্যেই অন্যতম। চন্দননগরের জগদ্ধাত্রীর প্রতিমা ঠিক যেরকম বানানো হয় ঠিক সেরকমই এখানে সরস্বতী প্রতিমা বানানো হয়েছে। আর এটি চন্দননগর ফটকগোড়ার ভাতৃসংঘের সরস্বতী পূজা। প্রতিমার মুখশ্রীও দেখতে খুব সুন্দর হয়েছে। আর চন্দননগর ফটকগোড়ার ভাতৃসংঘের সরস্বতী পূজারও কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। সন্ধ্যা 7:25 আর এবার ভিডিওতে তুলে ধরছি শ্রীপল্লীর শ্রীসংঘ দ্বারা পরিচালিত শ্রীপল্লী সার্বজনীন সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা। এবছর এই পূজার 75তম বর্ষ। মূল প্রতিমার নিচে এখানে একটি ছোট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে। ভিডিওর শুরুতেই ওনাদের পুজোর ব্যানার তুলে ধরলাম। আর এই মূল প্রতিমাটি দেখতে সুন্দর হয়েছে। আর এই শ্রীপল্লীর শ্রীসংঘ দ্বারা পরিচালিত শ্রীপল্লী সার্বজনীন সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজার কিছু ছবি। সন্ধ্যা 7:28 আর এটি আনন্দময়ী তলার আনন্দময়ী কালী মন্দিরের সরস্বতী পূজার কিছু ছবি।
সন্ধ্যা 7:31 বাজার এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর আনন্দময়ীতলার সরস্বতী পূজা। আর এই আনন্দময়ীতলার সরস্বতী পূজার সরস্বতী প্রতিমা। আর এই আনন্দময়ীতলার সরস্বতী পূজার কিছু ছবি। সন্ধ্যা 7:35 বাজার এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর খলিশানি বালকবৃন্দের সরস্বতী পূজা। আর এই খলিশানি বালকবৃন্দের সরস্বতী প্রতিমা, মা সরস্বতী এখানে পদ্মফুল তুলছেন আর পেছনে নটরাজের একটি চিত্র রয়েছে। আর এই খলিশানি বালকবৃন্দের পূজা। আর এই চন্দননগর খলিশানি বালকবৃন্দের সরস্বতী পূজার কিছু ছবি। সন্ধ্যা 7:38 বাজার এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর খলিশানির বিনা কমপ্লেক্সের সরস্বতী পূজা। অ্যাপার্টমেন্টটি খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন বিনা কমপ্লেক্স লেখা রয়েছে। আর এবার ভিডিওতে খলিশানির বিনা কমপ্লেক্সের সরস্বতী পূজা তুলে ধরছি। অ্যাপার্টমেন্টের ভেতরে প্যান্ডেল করে পুজো করা হয়েছে। আর এই বিনা কমপ্লেক্সের সরস্বতী প্রতিমা ভিডিওতে তুলে ধরছি। আর এই চন্দননগর খলিশানির বিনা কমপ্লেক্সের সরস্বতী পূজার কিছু ছবি। সন্ধ্যা 7:40 বাজার এটি চন্দননগর খলিশানির সরস্বতী পূজার কিছু ছবি যা ভিডিওতে তুলে ধরলাম। সন্ধ্যা 7:42 বাজার এটি চন্দননগর স্টেশন রোড চৌমাথার সরস্বতী পূজার কিছু ছবি। রাত 8:20 বাজার এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর সুভাষপল্লী উত্তরপাড়ার আমরা সবাই দ্বারা পরিচালিত শ্রী শ্রী সার্বজনীন সরস্বতী পূজার শোভাযাত্রা। এবছর এই পূজার অষ্টম বর্ষ ছিল। আর এই শোভাযাত্রার আলোর ওপরেই ওনাদের পুজোর ব্যানার টানানো রয়েছে, যে ব্যানারে সমস্ত রকমের ডিটেলস লেখা রয়েছে। আর এই সুভাষপল্লী উত্তরপাড়ার আমরা সবাই দ্বারা পরিচালিত শ্রী শ্রী সার্বজনীন সরস্বতী পূজার সরস্বতী প্রতিমা। আর তখন ঠিকমতো ভিডিওতে প্রতিমাটি তুলে ধরতে পারিনি, তাই এখন আরও একবার ভালো করে ভিডিওতে প্রতিমাটি তুলে ধরছি। কোনো কারণবশত প্রতিমার ওপরের সাদা আলোটি নিভে গেছে আর সেই আলোটি এখন ওনারা ঠিক করছেন বলে দাঁড়িয়েছেন। সন্ধ্যা 7:27 বাজার সরস্বতী প্রতিমার কিছু ছবি তুলে নিলাম। রাত 8:37 বাজার এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর সুভাষপল্লী দক্ষিণপাড়ার 1968 সালে স্থাপিত সুভাষপল্লী সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটি দক্ষিণপাড়ার সরস্বতী পূজা। আর এই ওনাদের পূজার কিছু ছবি। এবছর এই পূজার 58তম বর্ষ। সন্ধ্যা 7:43 বাজে আর এটি সুভাষপল্লীর বালক সংঘ। আর এবার এখানকারই সরস্বতী পূজা তুলে ধরব। খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আর এদিকে মহাদেব রয়েছে এবং মা কালীর কাঠামো রাখা রয়েছে। পাশেও দেখছি একটি সরস্বতী পূজা হয়েছে। সবার প্রথমে এই সরস্বতী পূজাটা তুলে ধরব আর তারপর পাশের ওই সরস্বতী পূজাটাও তুলে ধরব। আর এই ভিডিওতে বালক সংঘর সরস্বতী পূজা তুলে ধরছি। আর এরপর পাশের ওই সরস্বতী পূজাও এই ভিডিওতে তুলে ধরব। আর এই বালক সংঘর সরস্বতী পূজার কিছু ছবি। আর এই বালক সংঘের পাশের সরস্বতী পূজাটির কিছু ছবি। রাত 8:48 বাজে আর সবাই মিলে আলুর চপ এবং পেঁয়াজি খেলাম। রাত 11:26 বাজে আর কড়াইশুঁটির কচুরি এবং আলুর দম দিয়ে রাতের নৈশভোজ করলাম। তার পরের দিন এখন বাজে বিকেল 5:33 আর চন্দননগর স্টেশনের সামনে দিয়ে একটি বড় সরস্বতী প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।
রাত 8:33 বাজে আর এই মুহূর্তে একটি সরস্বতী প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তাই ভাবলাম ভিডিওতে তুলে ধরি। এটি কোথাকার পূজা তা আমার জানা নেই, তবে ছাতা দিয়ে এবং ফুল দিয়ে খুবই সুন্দরভাবে সাজিয়েছে। এই মুহূর্তে নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তাই ভাবলাম ভিডিও করি। আর এই ভ্যান গাড়ি করে মায়ের প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে, আর তার পেছনেই রয়েছে আলো এবং বক্স। আর বক্সে এই মুহূর্তে গান বাজানো হচ্ছে, আর এই আমি শোভাযাত্রা তুলে ধরছি, আর এই শোভাযাত্রার আলো। আজ 5ই ফেব্রুয়ারি 2025, আর আজ বুধবার। আর এই মুহূর্তে ভিডিওতে আমি একটি সরস্বতী পূজার শোভাযাত্রা তুলে ধরছি। গানের জন্য ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে, আর সেই কপিরাইট ক্লেম এড়ানোর জন্যই আপনাদের সকলের সঙ্গে আমি কথা বলছি। আর এখন সকলেই আনন্দের সঙ্গে নাচতে নাচতে মায়ের নিরঞ্জনের উদ্দেশ্যে চলেছে। গানের জন্য কপিরাইট ক্লেম আসতে পারে, তাই এই অংশটা ভিডিও না করলেও পারতাম, তবে ভাবলাম সম্পূর্ণ শোভাযাত্রাই আপনাদের সামনে তুলে ধরি। রাত 11:02 বাজে আর পরিবারের সকলে মিলে সোনপাপড়ি খেলাম। 7ই ফেব্রুয়ারি 2025 সকাল 12:52 বাজে, আর এটি আমাদের প্রতিবেশীদের বাড়ির ফুলের কিছু ছবি। রাত 11:03 বাজে, আর আজ এত রাতে আরও একটি সরস্বতী প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে যাচ্ছে, যা ভিডিওতে তুলে ধরছি। আজ 7ই ফেব্রুয়ারি 2025, আর আজ শুক্রবার, আর এখন বাজে রাত 11:03, আর এই মুহূর্তে একটি সরস্বতী প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তাই ভাবলাম ভিডিওতে তুলে ধরি। এবছর আর স্ট্যান্ড ঘাটে গিয়ে শোভাযাত্রার কোনো আলাদা ব্লগ করতে পারিনি, আর এর সঙ্গেই এবার সরস্বতী পূজার ব্লগ এবার এখানেই শেষ করব। এর সঙ্গেই এই ব্লগটা এবার এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার পুজো পার্বণ 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজো রিলেটেড ব্লগ পেয়ে যাবেন।